ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো সেন্টেন্স। সেন্টেন্স এর বাংলা অর্থ হলো বাক্য। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। দুই বা তার বেশি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, এখানে আই প্লে ফুটবলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আই হলো একটা ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, আর ফুটবল একটা ওয়ার্ড। তাহলে তিনটে ওয়ার্ড পাশাপাশি বসে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। আই প্লে ফুটবল এর অর্থ হলো আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। আমরা জানি যে ইংরেজিতে 26টা লেটার আছে। এবার 26টা লেটারের মধ্যে কতগুলো লেটার পাশাপাশি বসে কি হয়, একটা ওয়ার্ড তৈরি করে, একটা ওয়ার্ড তৈরি হয়। আবার কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়, একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন এই প্লে ওয়ার্ডটাকেই নিচ্ছি, PLAY। এখানে কি হচ্ছে, পি একটা লেটার, এল একটা লেটার, এ একটা লেটার, ওয়াই একটা লেটার। চারটে লেটার পাশাপাশি বসে কি হলো, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হলো, ওয়ার্ড তৈরি হলো। আচ্ছা, এবার ঠিক এইরকম কতগুলো আবার ওয়ার্ড পাশাপাশি বসে কি হয়, যেমন এখানে আগের যে সেন্টেন্সটা আমরা দেখলাম আই প্লে ফুটবল, ওখানে আই একটা ওয়ার্ড ছিল, প্লে একটা ওয়ার্ড ছিল, আর ফুটবল একটা ওয়ার্ড ছিল। আই যদিও এটা লেটার হিসেবে ইউজ হয়, আবার এখানে একটা অর্থপূর্ণ শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে আই। এই আবার অনেক সময় কিন্তু সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্সও দেখা যায়, যেমন ওইটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলা হয়। যেমন কাম অনেক সময় সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হিসেবেও দেখা হয়, যে এইটা এই কাম শব্দটাই একটা সেন্টেন্স। এরকমভাবে অনেক সময় দেখা হয়, এটা অনেক গ্রামার বইতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, যে কতগুলো লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড তৈরি হয়, আর কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়। এইবার সেন্টেন্স কত প্রকার ও কি কি? সেন্টেন্স কত প্রকার ও কি কি? সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা অর্থ হলো বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা অর্থ হলো বিস্ময়বোধক বাক্য, আবেগমূলক বাক্য। এইবার তাহলে কি হলো, সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেগুলো স্ট্রাকচারের উপর বেস করে তৈরি হয়। এবার আমরা এইটুকুই জানো তোমরা যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এইবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে বাক্যের দ্বারা, যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছুর বর্ণনা প্রদান করা হয় বা কোনো ঘটনার বিবরণ বা কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছুর বর্ণনা প্রদান করা হয়, কোনো ঘটনার বিবরণ দেওয়া হয়, কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এখানে কয়টা লেটার ওয়ার্ড হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হয়েছে। আচ্ছা, তারপর সেন্টেন্সটা হলো আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। তাহলে আই একটা ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, ফুটবল একটা ওয়ার্ড, তিনটে ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তারপর এটা হচ্ছে নো বডি ক্যান লিভ উইদাউট ওয়াটার। নো বডি, কেউই না, ক্যান লিভ,
ক্যান লিভ বাঁচতে পারে উইদাউট ওয়াটার জল ছাড়া, তাহলে নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার, কেউই না বাঁচতে পারে জল ছাড়া, মানে জল ছাড়া কেউ বাঁচতে পারে না। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তারপর একটা আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইভাবে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সও হয়, নেগেটিভ সেন্টেন্সে অর্থাৎ হ্যাঁ বাচকে হয়, না বাচকে হয়। যেমন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা হলো হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভ মানে না বোধক বাক্য, না বাচক বাক্য। যেমন আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, এখানে না থাকবে। তাহলে আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আর অ্যাফার্মেটিভে কি দেখলাম, হ্যাঁ বাচক, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, এবার পরের যেটা সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা কি দেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তাহলে এটার অর্থের মধ্যেই লুকিয়ে আছে প্রশ্ন করা, এটার অর্থের মধ্যেই লুকিয়ে আছে প্রশ্ন করা। তাহলে যে বাক্যের দ্বারা, যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে কি বলে? তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। তাহলে খুব সহজ, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করা হয় এর দ্বারা। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ হলো, যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়াট দিয়ে হয়েছে এখানে, WHAT। আচ্ছা, তারপরটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? দেখো, এগুলোর ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার অত্যন্ত সহজ উপায় হলো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি দেখতে পাবো, যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, তারপরে যেমন উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ বিদ্যালয়ে যাবে? তুমি কি আজ বিদ্যালয়ে যাবে, এটা একটা প্রশ্নবোধক বাক্য। ডাজ হি লাইক সুইটস, সে কি মিষ্টি পছন্দ করে? এটার কি হলো, একটা শেষে একটা প্রশ্নবোধক এই চিহ্ন আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এইবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও হ্যাঁ বাচক হয়, না বাচক হয়, অর্থাৎ হা বোধক হয়, না বোধক হয়। যেমন ডাজ হি লাইক সুইটস, সে কি মিষ্টি পছন্দ করে? সে কি মিষ্টি পছন্দ করে, এটা যেমন হ্যাঁ বোধক বাক্য। এবার নেগেটিভ, যেমন ইজেন্ট ইট কোল্ড আউটসাইড, বাইরে কি ঠান্ডা নেই? বাইরে কি ঠান্ডা নেই? তাহলে এখানে না চলে আসছে, কিন্তু একটা না এর ব্যাপার চলে আসে, নেগেটিভে একটা না থাকে, না এর ব্যাপার থাকে। তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হ্যাঁ বোধক, নেগেটিভ হলো না বোধক। এইবার ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব দিয়েও করা যায়, WH ওয়ার্ড দিয়েও তৈরি করা যায়। যেমন অক্সিলিয়ারি ভার্বগুলো, অক্সিলিয়ারি ভার্ব যেমন অক্সিলিয়ারি ভার্ব হলো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর ডু, ডিড, ডাজ, এইগুলো ওইগুলো ডু এর মধ্যেই পড়ে, ডু, ডিড, ডাজ। তারপর হচ্ছে গিয়ে যেমন মোডাল অক্সিলারি দিয়েও করা হয়, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এইগুলো দিয়ে কিন্তু করা যায়। তারপর WH ওয়ার্ড দিয়ে করা যায়। WH ওয়ার্ড কোনগুলো? যেমন হু, হুইচ, হোয়াট, ওয়েন, তারপর হচ্ছে হোয়ার, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এবার অক্সিলিয়ারি ভার্ব যেমন কয়েকটা উদাহরণের মাধ্যমে করালে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন উইল একটা অক্সিলিয়ারি ভার্ব। এবার উইল দিয়ে আমরা যেমন উইল ইউ ডু ইট, উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে? উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে? এখানে আমরা কি উইল অক্সিলিয়ারি ভার্বটাকে ইউজ করে আমরা এই প্রশ্নবোধক বাক্যটা তৈরি করেছি। তারপরটাতে দেখো ডু দিয়ে আছে, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে জানো? তাহলে এখানে ডু অক্সিলিয়ারি ভার্ব ইউজ হয়েছে। তাহলে ডু অক্সিলিয়ারি ভার্ব ইউজ হয়েছে, তাহলে আমরা কি দেখলাম, অক্সিলিয়ারি ভার্ব ইউজ করে আমরা কিন্তু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারছি। এইবার WH ওয়ার্ড ইউজ করে হয়, যেমন হু আর ইউ, হু আর ইউ, এখানে হু হচ্ছে WH ওয়ার্ড। তাহলে এখানে হু WH ওয়ার্ড ইউজ করে আমরা এখানে একটা সেন্টেন্স তৈরি করেছি। যেমন হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? হাউ আর ইউ,
তুমি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে হাউ ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা হয়েছে, হাউ। তাহলে হু আর ইউ, তুমি কে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়াটস ইউর নেম, এখানে হোয়াট, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যের দ্বারা, যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয়, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা চেনার অত্যন্ত সহজ উপায় হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর তোমরা যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবে, তখন অবশ্যই কিন্তু ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেবে, নাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু তোমাকে দিতেই হবে প্রশ্নবোধক চিহ্নটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হয়, তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেসব বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, নির্দেশ, উপদেশ প্রভৃতি দেওয়া হয়, তাদের ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ করা হয়, কোনো অনুরোধ করা হয়, কোনো নির্দেশ করা হয়, কোনো উপদেশ দেওয়া হয়, সেই সেন্টেন্সকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে যেসব বাক্যে আমরা দেখব যে আদেশ আছে, অনুরোধ আছে, বা নির্দেশ আছে, বা উপদেশ আছে, তাহলে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এবার কিছু উদাহরণ দেখিনি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ হলো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এটা যেমন একটা অর্ডার হিসেবে আমরা দেখতে পারি, কি অর্ডার, যেমন নির্দেশ দিয়েছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। বা অনেকে এইভাবে নর্মাল ওয়েতে বলতে পারো ওপেন দ্য ডোর, দরজাটি খুলুন, রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে। ধরো প্লিজ লাগিয়ে দিল, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলুন। তাহলে ওখানে তো আমরা বুঝতেই পারবো যে অবশ্যই ওখানে রিকোয়েস্ট করা হয়েছে। এবার শুধু ওপেন দ্য ডোর হলে এবার ওটা কে কিভাবে বলছে সেটার উপর নির্ভর করবে। কেউ যদি এইভাবে বলে ওপেন দ্য ডোর, তাহলে ওটা যেমন আমরা অর্ডার বুঝবো। এবার কেউ যদি আবার বলে যে ওপেন দ্য ডোর, ওটা আমরা রিকোয়েস্ট হিসেবে ধরতে পারি। তাহলে পরেরটাতে হলো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ দয়া করে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিন। এখানে এটা কি, এটা অতি সহজে বোঝা যাচ্ছে যেহেতু এখানে প্লিজ আছে প্রথমে। তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। তাহলে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। এখানে কি করা হচ্ছে? এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। এই যে অর্ডার, যেমন গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও, গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও, এটা একটা নির্দেশ করেছে। তাহলে কি হলো? গো হোম অ্যাট ওয়ান্স, এটা একটা অর্ডার করা হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যারেস্ট দ্য ক্রিমিনাল অ্যাট ওয়ান্স, এখনই অপরাধীকে গ্রেপ্তার করুন, এখনই অপরাধীকে গ্রেপ্তার করো, এটাও একটা কিন্তু অর্ডার। তাহলে এখানে কি হলো? এইগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট বোঝাবে, রিকোয়েস্ট, যেমন ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। এই প্লিজ দেখেই বোঝা যাচ্ছে যে এখানে রিকোয়েস্ট করা হয়েছে। তারপরটাতে হচ্ছে প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন, এখানেও রিকোয়েস্ট করা হয়েছে, প্লিজ আছে। আচ্ছা, তারপরেরটাতে যেমন অ্যাডভাইস, এখানে অ্যাডভাইস, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, বা সর্বদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো। তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা একটা অ্যাডভাইস, উপদেশ। তারপর এটা ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মেনে চলো, তোমার পিতামাতাকে মেনে চলো, এটা একটা অ্যাডভাইস। তাহলে এখানে দুটো অ্যাডভাইস পাওয়া যাচ্ছে। তাহলে এই অ্যাডভাইস করা হলে, কোথাও যদি উপদেশ দেওয়া হয়, সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর একটা হচ্ছে ইনস্ট্রাকশন, নির্দেশিকা, যেমন স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, এটা একটা ইনস্ট্রাকশন দিল, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করো, তাহলে এইটাও একটা
ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তাহলে কি হলো, ইনস্ট্রাকশন হলে আমরা কি বুঝবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সও যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখেছি, সেগুলোর মতো ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু হ্যাঁ বাচক হয়, আবার না বাচক হয়, হ্যাঁ বাচক হয়, না বাচক হয়। এই অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যেমন দেখো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তাহলে এটা হ্যাঁ বাচক হলো। নেগেটিভের ক্ষেত্রে যেমন ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াবে না, সূর্যালোকে দৌড়াবে না, এখানে সান মানে সানলাইট বুঝিয়েছে। তাহলে ডু নট রান ইন দ্য সান মানে সূর্যালোকে দৌড়াবে না, রোদে দৌড়াবে না। তাহলে কি হলো, এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাহলে এটা না বাচক। এই যে নট, ডু নট রান ইন দ্য সান, তাহলে অ্যাফার্মেটিভও হয় ইম্পারেটিভ, নেগেটিভও হয়। এবার সেকেন্ড পারসন ইউ, ফার্স্ট অর থার্ড পারসন হচ্ছে লেট। এটা বলতে কি বোঝাচ্ছে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে জেনারেলি যেটা দেখা যায় যে সেকেন্ড পারসনকে ইন্ডিকেট করে কিছু বলা হচ্ছে। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কাকে? ইউ, তোমাকে। যেমন ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটি খোলো, সেকেন্ড পারসনকে কিন্তু উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে। এই তাহলে সেকেন্ড পারসনকে উদ্দেশ্য করে জেনারেলি বলা হচ্ছে। তাহলে ফার্স্ট আর থার্ড পারসনের ক্ষেত্রে কি হয়, লেট ইউজ করা হয় জেনারেলি। যেমন ওপেন দ্য ডোর, এখানে কি, এখানে যেমন সেকেন্ড পারসনকে ইন্ডিকেট করা বলা হচ্ছে, সেকেন্ড পারসনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটি খোলো। ডো নট রান ইন দ্য সান, ইউ ডু নট রান ইন দ্য সান, তুমি সূর্যালোকে রোদে দৌড়াবে না, তাহলে সেকেন্ড পারসনকে ইন্ডিকেট করা বলা হচ্ছে। এইবার পরেরটাতে যেমন দেখো, লেট মি গো, এখানে কিন্তু এই যে মি ফার্স্ট পারসন, হিম থার্ড পারসন, ফার্স্ট পারসন থার্ড পারসনের ক্ষেত্রে জেনারেলি যেটা দেখা যায় যে লেট ইউজ করে কিন্তু করা হয়। তাহলে এখানে লেট ইউজ করে করা হয়েছে। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও। লেট হিম প্লে, তাকে খেলতে দাও। এই তাহলে কি হলো, তাহলে আমরা এখানে লেট ইউজ করেছি। লেট আস গো, আজ ফার্স্ট পারসন, এই তাহলে লেট আস গো, আমাদেরকে যেতে দাও। তারপর হচ্ছে লেট হিম প্লে এর জায়গায় আমরা লিখতে পারি লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও। দেম হচ্ছে থার্ড পারসন। এই তাহলে হয়ে গেল। তাহলে তাহলে কি বুঝলে, যে ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যেই সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ করা হতে পারে, কোনো অনুরোধ করা হতে পারে, কোনো উপদেশ দেওয়া হতে পারে, কোনো নির্দেশ দেওয়া হতে পারে। এই তাহলে সে যদি সেগুলো যদি থাকে, তাহলে সেটা কি হবে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স একটা সহজেই চেনা যায়, যে জেনারেলি যেটা দেখা যায় যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভার্ব দিয়ে শুরু হয়, বা লেট দিয়ে শুরু হয়, বা প্লিজ দিয়ে শুরু হয়। আচ্ছা, আমরা আরো সামনের দিকে এটা নিয়ে আলোচনা করব, চেনার উপায়তে যাব, যে কিভাবে আমরা এক একটা সেন্টেন্সকে চিনবো যে এটা কোন সেন্টেন্সের আন্ডারে পড়ছে, এটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অন্য ক্ষেত্র। আচ্ছা, তারপরটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্স মানে কি পড়েছি, যে ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য। তাহলে এইগুলোর দেখবে যে ম্যাক্সিমামগুলোর ক্ষেত্রে অর্থটা তুমি যদি জানো, অর্থের মধ্যেই কিন্তু পুরো যেই সংজ্ঞাটা আছে বা কি সেন্টেন্স, অর্থের মধ্যেই কিন্তু মেইন ব্যাপারটা লুকিয়ে থাকে। এই আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রেও দেখেছি। এবার অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি, যেসব বাক্যের মাধ্যমে বক্তার ইচ্ছা, প্রার্থনা, শুভেচ্ছা, মঙ্গল কামনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স বলে কি, যে বাক্যের মাধ্যমে আমরা দেখব যে কেউ কোনো ইচ্ছা প্রকাশ করছে, বা কারোর জন্য কোনো প্রার্থনা করছে, বা কারো শুভেচ্ছা জানাচ্ছে, বা মঙ্গল কামনা করছে ইত্যাদি প্রকাশ পায়, তাহলে অপটেটিভ সেন্টেন্স। তাহলে কি হলো, যে সেন্টেন্সের দ্বারা মাধ্যমে বক্তার ইচ্ছা, প্রার্থনা, শুভেচ্ছা, মঙ্গল কামনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে এখানে আমরা কি দেখেছি, যে প্রার্থনা বোঝাচ্ছে এখানে, যে ঈশ্বরের কাছে কেউ অন্যের জন্য কিছু প্রার্থনা করছে। তাহলে এখানে কি হচ্ছে, মে গড ব্লেস ইউ একটা অপটেটিভ সেন্টেন্স। তারপর উইশ ইউ এ হ্যাপি জার্নি, উইশ ইউ এ হ্যাপি জার্নি, তোমার যাত্রা শুভ হোক, তোমার যাত্রা শুভ হোক।
এই ইচ্ছা প্রকাশ করছে, এখানে ইচ্ছা প্রকাশ করছে। তাহলে আমরা কি দেখলাম যে ইচ্ছা বা এই প্রথমটাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, দ্বিতীয়টাতে কি দেখছি যে মঙ্গল কামনা করছে বা শুভেচ্ছা জানাচ্ছে, সেটা বলতে পারো মঙ্গল কামনা করছে। এই তাহলে বা তার ইচ্ছা প্রকাশ করছে। এই তাহলে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের মাধ্যমে কারোর জন্য কেউ কোনো ইচ্ছা প্রকাশ করে বা প্রার্থনা করে বা শুভেচ্ছা জানায় বা মঙ্গল কামনা করে, তাহলে সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। পরেরটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? আমরা অলরেডি 4টে সেন্টেন্সের ধাপ পার করে এসেছি, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ হয়ে গেছে। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যেসব বাক্যের মাধ্যমে বা যেসব সেন্টেন্সের মাধ্যমে আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা প্রভৃতি আবেগ বা অনুভূতি প্রকাশ করা যায়, আবেগ বা অনুভূতি প্রকাশ করা যায়, তাকে তাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে যেসব বাক্যের মাধ্যমে, যেসব সেন্টেন্সের মাধ্যমে আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা ইত্যাদি আবেগ বা অনুভূতি প্রকাশ করা যায়, তাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে মানেটা শিখেছি, বাংলা অর্থটা শিখেছি, সেটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি পড়েছি যে বিস্ময় সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য। এই তাহলে আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা এইগুলো আবেগ বা এইসব আবেগ অনুভূতি যেই বাক্যের মাধ্যমে, যেই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আচ্ছা, এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ, যেমন হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, আমরা ম্যাচটাতে জয়লাভ করেছি। তাহলে এখানে হুররে এইভাবে একটা আনন্দ প্রকাশ করা হচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানে আনন্দ প্রকাশ করা হচ্ছে। এই তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ লার্জ দ্য জ্যাকফ্রুট ইজ, এখানে একটা বিস্ময় প্রকাশ করা হচ্ছে, মানে কাঁঠালটা কত বড়। তাহলে একটা কাঁঠাল ধরো একটা নর্মাল সাইজের হয়, একটা নির্দিষ্ট সাইজ, খুব বড় হলেও একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত বড়, কিন্তু একটা কাঁঠাল যদি ধরো খুব বড় হয়, যে দেখা গেল নির্দিষ্ট সাইজকে পার করে দেখা গেল তার ডাবল বা 3 ডাবলও হয়ে যায় অনেক সময় এরকম, তাহলে প্রত্যেকে দেখেই এটা একটা কিন্তু চমকে উঠবে। তাহলে কি হলো, তখন প্রত্যেকেই দেখা একটা বিস্ময়ের সুরে বলবে বা অবাক হয়ে বলবে কি, হাউ লার্জ দ্য জ্যাকফ্রুট ইজ, কাঁঠালটা কত বড়। এই তাহলে এখানে বিস্ময় প্রকাশ করা হয়েছে, আর প্রথমটাতে আনন্দ প্রকাশ করা হয়েছে। তাহলে যেখানে আনন্দ, দুঃখ, বিস্ময় এইসব প্রকাশ পাবে, সেই সেন্টেন্সটাকে কি বলবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর অবশ্যই খেয়াল রাখবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু এই যে বিস্ময় সূচক যে চিহ্ন আছে, এক্সক্লেমেশন সাইন আছে, সেই সাইনটা কিন্তু অবশ্যই থাকবে। তাহলে এতক্ষণ ধরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, উদাহরণ, এগুলো সব কিছু জেনেছি। এইবার এগুলোকে চিনব কিভাবে? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যে এগুলো জেনারেলি যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো করার সময় প্রয়োজন পড়ে যে এই যে সেন্টেন্সটা আছে, ধরো ভয়েস চেঞ্জ করার সময় যেই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভে আছে না ইন্টারোগেটিভে আছে না ইম্পারেটিভে আছে, কিভাবে চিনবো? প্রথমে তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তো আমরা সেই রুল অ্যাপ্লাই করব। এইবার তাহলে চেনার যে সহজ উপায় সেটা আজকে জেনে নাও। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে, শুরুতে জেনারেলি সাবজেক্ট থাকে, যেমন আই প্লে ফুটবল, আমরা কি দেখেছি, আই সাবজেক্ট ছিল, শুরুতে কিন্তু সাবজেক্ট ছিল। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, শুরুতে সাবজেক্ট ছিল দ্য সান। এই তাহলে শুরুতে কিন্তু সাবজেক্ট থাকবে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার অত্যন্ত সহজ উপায় হলো শেষে, ওই সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে।
অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তোমরা ওই সেন্টেন্সের দিকে তাকিয়েই যদি দেখো যে শেষে এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে বুঝে যাবে যে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স চিনবে কি করে? ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা তো অবশ্যই সবগুলোর ক্ষেত্রে সংজ্ঞা তো তোমাদের জানাই থাকবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝাবে। কিন্তু চেনার জন্য তোমরা কি করবে, প্রথমে জেনারেলি ভার্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখা যায় যে প্রথমে ভার্ব থাকে, বা ভার্ব থাকলো, বা লেট দিয়ে শুরু হচ্ছে, বা প্লিজ দিয়ে শুরু হচ্ছে। প্লিজ দিয়ে শুরু হচ্ছে, ভার্ব দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে। এগুলো হচ্ছে চেনার উপায়, তাহলে চিনতে পারবে অনায়াসে। তারপরে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে জেনারেলি যেটা দেখা যায় যে অধিকাংশ অপটেটিভ সেন্টেন্সেই মে দিয়ে শুরু হয়। মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, মে ইউ প্রসপার ইন লাইফ। এই আবার আমরা দেখেছি উইশ দিয়েও শুরু হয়। এই তাহলে জেনারেলি সবচেয়ে বেশি যেটা ইউজ হয় মে দিয়ে শুরু হয়। তারপরে তো তোমরা তো অবশ্যই জানো যে ইচ্ছা, প্রার্থনা, শুভেচ্ছা, তারপরে হচ্ছে মঙ্গল কামনা এগুলো করা হয়, সেই ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স হবে। কিন্তু চেনার জন্য কিছু কিছু সহজ উপায় তুমি যদি অবলম্বন করে রাখো তাহলে তোমাকে তোমাকে অধিকাংশ সময় এই জিনিসগুলো কিন্তু হেল্প করবে। এই যেমন মে দিয়ে অধিকাংশ সময় মে দিয়ে ওই সেন্টেন্স কিন্তু শুরু হয়, অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সব এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাঝখানে দেখতে পারো বা শেষে এই কিন্তু এক্সক্লেমেশন সাইন থাকবে, বিস্ময় সূচক চিহ্ন থাকবে অবশ্যই। এই জিনিসটা কিন্তু তোমরা তাকিয়েই বুঝতে পারবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ, যখন দেখবে বিস্ময়বোধক চিহ্ন থাকে। তাহলে কি হলো, তাহলে এই যে চেনার কিছু সহজ টেকনিক বললাম, যে অ্যাসার্টিভের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে প্রথমে কি থাকে, অ্যাসার্টিভের ক্ষেত্রে প্রথমে কি থাকবে, তোমার সাবজেক্ট থাকবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে প্রথমে থাকবে সাবজেক্ট। আচ্ছা, তারপর ইম্পারেটিভের ক্ষেত্রে কি থাকবে, ইম্পারেটিভের ক্ষেত্রে জেনারেলি লেট থাকতে পারে, কোনো ভার্ব দিয়ে শুরু হতে, লেট দিয়ে শুরু হতে পারে, ভার্ব দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে। এই এবার কোনোটা যদি দেখো যে খুবই হয় তাহলে তোমরা তখন নিজের মাথা খাটাবে যে এটা এখানে কি আদেশ, উপদেশ, অনুরোধ আছে কি। এই তারপরে হচ্ছে কি ইন্টারোগেটিভের ক্ষেত্রে খুবই সহজ, এটা সবচেয়ে সহজ। ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো সবচেয়ে সহজ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি কোশ্চেন মার্ক থাকবে। আর হচ্ছে অপটেটিভের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় যে মে দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স গেল। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই এক্সক্লেমেশন সাইন থাকবে। তাহলে বুঝতে পেরেছো পাঁচটা চেনার উপায়। এবার হচ্ছে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো সব বুঝতে পেরেছো। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে যেই সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা করা হয়, কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়, কোনো ঘটনার বিবরণ দেওয়া হয়, তাহলে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যেই সেন্টেন্সের মাধ্যমে কোনো কি আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো করা হয়, সেই সেন্টেন্সকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স হলো যেই সেন্টেন্সের মাধ্যমে কোনো শুভেচ্ছা, মঙ্গল কামনা, প্রার্থনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে কি হয়, আনন্দ, দুঃখ, বিস্ময় এই সব আবেগ প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তাহলে ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।